পুজো দেওয়ার পর ফুলগুলোকে সব উঠিয়ে রেখে দিই, নাহলে কি হয় বলো তো, বেলা অবধি ফুলগুলো পড়ে থাকলে বড় বাজে লাগে। এরপরে তার জামা কাপড় ছাড়ছি না, তো ফুলগুলো পড়ে থাকবে, তার থেকে একবারে উঠিয়ে নিই বাবা, ঝামেলা থেকে মুক্তি। তো চলো এবার রান্নাঘর। তো সবজির বাজার নিয়ে বসে গেছি। কারো কিছু লাগবে তো বলে দাও, কি লাগবে সবজির বাজার। তো যা যা করবো মোটামুটি বার করে রেখে দিলাম হিসাব মতো, এবার রান্না করব। তো মাছের মাথাগুলোকে বার করে রেখে দিলাম, বাঁধাকপি দিয়ে ভাবছি করে দেবো, বুঝলে তো। পেঁয়াজ কুড়িটা যা মোটা ছিল, আমার তো কাটতে কাটতে বাবার নাম ভুলে গেলাম। দেখেছো নিচে কেন জিনিসপত্র রাখি না, দেখো ওখানে ঢুকে বসে আছে, সব জিনিস সরিয়ে দিয়েছে ওখান থেকে, জানো তো। দেখো একটা গামলা রাখা হয়েছে, ওইটাকে নিয়ে বসে এবার খেলবো। মুখের মধ্যে পেপার ছিঁড়ে রেখে দিয়েছে। এই রাতের জন্য একবারে পটলের তরকারিটাও করে রেখে দিলাম। রাতের আর ঝামেলা কে করছে বলো, একে তো ঠান্ডা আর হাত পা বার করতে ইচ্ছে হয় না। এটা কি কাতলা মাছের মাথা না রুই মাছের? সবগুলো করলাম না, বুঝতে পারলো তো, সবগুলো করলাম না, কারণ একদিন ওই মাছের মাথা দিয়ে অন্য কিছু করবো, বাঁধাকপি চাটও দিয়ে লাভ নেই। বাঁধাকপিটাতে মাছের মাথাগুলো দিয়ে দিই। কার্পেটটা ভাবছি ছাদে নিয়ে গিয়ে ভালো করে আজকে পরিষ্কার করব, কারণ চিকুবাবুর লোম না পুরোটা আমাদের লেগে যায়, আর শিলা দিয়েও আসবে, আর এগুলো ঠিকঠাক করে না সরালে ভালো করে ঝাড় দিয়ে মুছবেও না। সংসারের এত কাজ, দেখো এটাকে উঠিয়ে রাখলাম, শিলা দিয়ে আসবে, ঘর মুছবে। আর কি বলতো, এই মানে কাজে দিদিদের যদি ঠিকঠাক মতো যদি না করা হয় না, ওরা ঠিক করে ঘরও ঝাড় দেবে না, মুছবেও না। এই আজকে কিন্তু ভালো গরম লাগছে, মনে হচ্ছে না সোয়েটার গায়ে দিই, সোয়েটার পরার মতো আজকে সেরকম একটা গরম নেই। একদিকে ভালো আমাদের পক্ষে, যারা এই জলে সারাদিন ঘাটাঘাটি করি না, জলের কাজ করি, তাদের পক্ষে একদিকে ভালো, কারণ বেশি ঠান্ডা পড়লে আর কাজকর্ম করতে ইচ্ছা হয় না। দেখো আজকে এগুলো সব এখানেই রোদে দিয়েছি, রোদ আসছিল ভালো, এখন রোদটা চলে গেছে। রান্নাঘরে কাজ মোটামুটি কমপ্লিট। আর এটা কি বলো তো, এটা হচ্ছে তোমার, আমি একটা লিকুইড তৈরি করে রাখি, সেটা হচ্ছে বিম লিকুইড আর হচ্ছে ভিনিগার, এই দুটো একসাথে করে রেখে দিই। মাছ রান্না করার পর যে তেল একদম পুরো ছিটকে যায় না, এটা যদি 1 ড্রপ 2 ড্রপ যদি দাও না, একদম চকচকা হয়ে যাবে। আর এটা করে রাখলে তোমার অনেক দিন চলে যাবে, এটা আমি করে রেখে দিই। আর কি বলতো, এই ঘরটাতে লুসি ছিল, যার জন্য সকালবেলা উঠে আগে এই ঘর একদম ফেনাইল দিয়ে পুরো ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এখান দিয়ে একটা ফাঁকা আছে তোমার জল যাওয়ার, এই নিচটা দিয়ে জল দিলে পরে একদম হড়হড় করে সব জল চলে যায়, খাটাখাটনি বেশি দরকার পড়ে না। পরিষ্কার করে না দিলে জানো তো, জার্মস সবার মধ্যেই থাকতে পারে, আমরা ঘরের মধ্যে থাকি সবাই। আর শিলাদির জন্য সমস্ত বাসনগুলো রেখে দিই। সন্ধেবেলার চা আজকে মা করেছে, মা চা বানিয়েছে, উঠে দেখছি মা চা বানিয়ে রেখেছে। এক আধ দিন না কেউ যদি চাটা বানিয়ে দেয় খুব ভালো লাগে খেতে, রোজ তো ধরো নিজেই বানাই, মা আজকে চা বানালো, তাই খাচ্ছি। অনেক দিন থেকে ভাবছি জানো বাইরে যাব, কোথাও বেরোবো, কিন্তু বেরোতে আর ইচ্ছা করছে না। এই বিকেলের পর থেকে এমন ঠান্ডা লাগছে, সকাল থেকে এত রোদ এত গরম লাগছে, আর যেই লেপ থেকে উঠলাম অমন ঠান্ডা লাগতে শুরু করলো, গায়ে মনে হচ্ছে কিছু না চাপালে আর উঠতেই পারবো না বিছানা থেকে। চাটা খেয়ে নি, দেখি কেমন বানিয়েছে মা। ভালো বানিয়েছে। তো দেখো রিমকে দেখে তোমরা কেউ বলবে এটা যে শীতকাল, কোনো অ্যাঙ্গেলে না, কোনো সোয়েটার না, কিছু মানে গায়ে চাপানো কিচ্ছু না। বনবিটা করে দেবো বাবা, দেখছো খাওয়ার নিয়ে কি ঝামেলা, আমরা মুখের সামনে খাবার তুলে দিচ্ছি, তারপরেও এই অবস্থা। আরেকজনকে দেখো না বলতেই হাজির খাওয়ার জন্য, তাই তো, তুমি খাবে তো, খাবে তো, আরেকজন না বলতেই হাজির। খাবার দিতে ইচ্ছা তোমাকে যদি নাও করে, তাও তোমাকে দিতে হবে খাবার। এই হয়েছে চিকুবাবুর অবস্থা। দাঁড়াও। আর এদিকে আমার রিম যত না খেতে দেবে তত ভালো। শিলা দিয়েছে সব বাসনগুলো মেজে দিয়ে। কত সিঙ্গারা এনেছে, বাপরে বাপ। সিঙ্গারা খেতে আমার ইচ্ছেও করছিল জানো আজকে,
কি হয়েছে বলতো, আমার রিমির স্যার নিয়ে এসছে সিঙ্গারা, মানে একটা ভালো জায়গায় চান্স পেয়েছে তো, ও ন্যাশনালে খেলতে যাচ্ছে, যে কারণে দেখো কত সিঙ্গারা নিয়ে এসছে। আজকে আমার খুব খেতেও ইচ্ছে করছে। তোমার দাদা ভাই এলো বাড়িতে, আমি বললাম কি গো বাড়ির থেকে আসছো, একটু তো তেলে ভাজা অল্প আনতে পারতে। কি গো তোমাকে বললাম না? বললাম তোমার দাদা ভাইকে পাঠিয়ে দিয়েছে। কি মুড়ি দিয়ে খাবে সিঙ্গারাটা? চা দিয়ে। চা তো দেবো, মুড়ি দিয়ে খাবে? মায়ার সিঙ্গারা জানো এখানে খুব টেস্টি করে। চলো মুড়ি দিয়ে খাই। সন্ধেবেলায় সিঙ্গারা, তার সাথে গরম চা চলে এসছে। গরম চা তাহলে আমার আজকে যে পটলাটা যে আমি করেছি তার কি হবে? তোমরা যে এগুলো খেয়ে পেট ভরে নিচ্ছ, আমার পটলের তরকারিটা বলো তো কি হবে? রুটি করলাম জানো, পটলের তরকারি। আমি বললাম এখন মুড়ি খেতে হবে না, তাহলে আর খেতে পারবে না জানো তো, ভাত আছে রাখা। চলো খেয়ে নি। হ্যাঁ আমি আবার কি বলতো, সিঙ্গারা খেতে খেতে চা খেতে পারি না, মানে ঝাল লাগলে পরে না খেতে পারি না। আগে সিঙ্গারাটা খাবো, তারপরে চা খাবো। মায়ের সিঙ্গারা কিন্তু তোমার আমার মনে আলিপুরদুয়ারের মধ্যে দি বেস্ট। মানে কুচবিহারের এরকম সিঙ্গারা পাই না, সবথেকে ভালো সিঙ্গারা ভালো বানায়। যারা আলিপুরদুয়ারে আসবে না একবার, যারা আছো তারা তো জানোই, যারা আসবে তারা একবার খেয়ে টেস্ট করে দেখো কেমন খেতে। খেপে গেছে নাকি? খেপে গেছে, খেপে গেছে রে, খেপে গেছে, খেপে গেছে এবারে, এইবার খেপে গেছে। দেখছো কি গুন্ডামি, চিকু বাবুর গুন্ডামি খালি দেখো। খেপে গেছে পুরো, দেখো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। খেপে গেছে এখনো। বাবারে বাবা, এক পোস্ত রান্না, তারপরে খাওয়া, তারপরে এই সমস্ত জিনিস পরিষ্কার করা। এগুলো যদি পরিষ্কার করে যদি ভালো মতো না রাখি না, সকালবেলায় ঢুকতে ইচ্ছা হবে না রান্নাঘরে। আর ওই ভিম লিকুইডটা দিয়ে গোটা রান্নাঘরটাই, মানে যেখানে রান্নার জায়গাগুলো আছে আর কি, পুরো জায়গাটাই পরিষ্কার করে নিই। সকালবেলা উঠে চকচক করে দেখতে খুব ভালো লাগে, আর রান্না করতেও মনে হয় যে ইচ্ছে করে যে রান্নাটা করি। তো বন্ধুরা, রান্নাঘর চকাচক হয়ে গেছে, এদিকে বাসনপত্র চকাচক হয়ে গেছে, মেজে ঘষে। দেখছো কত বাসন। এবার আমি নিজের মুখটাকে চকাচক করবো না বলো তো? নিজের মুখটা চকাচক না করলে হবে? সারাদিন ঘরের কাজ, এবার নিজের চর্চাটা করতে হবে, তাই না বলো? খালি ঘরের কাজ করলে হবে? বেসনটা লাগিয়েছি, বেসনটা এখন না বেশিক্ষণ রাখা যাচ্ছে না মুখে, জানো তো, টান ধরে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো টাটা, আমি আমার মুখটা ধুয়ে নিই।